সবাইকে আমার আজকের প্রচণ্ড মন খারাপের একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। বেসিক্যালি ব্লগটা শেয়ার করব এরকম আমার মাথায় আর ছিল না, ভেবেছিলাম শেয়ার করব না, তারপরেও করে ফেললাম। তো আস্তে আস্তে আপনাদেরকে বলছি। আজকের ব্লগটা কয়েকদিনের ছোট ছোট ক্লিপ ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি আসলে ব্লগটা শেয়ার করে রাখার জন্য আমার মাথায় পড়েছিল না, বাট এটা আমি শেয়ার করব এরকম করে ফেললাম। তো মানে টেন্ডেন্সিটা ছিল না, জাস্ট আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। তারপর ভেবেছি যে দেখা যাক শেয়ার করি কিনা। তো যাই হোক, এখানে আপনারা প্যাকেজিং দেখছেন আর কি। তো এখানে লাগেজ গুছানো হচ্ছে বেসিক্যালি। তো কার জন্য লাগেজ গুছানো হচ্ছে সবই আপনাদেরকে আস্তে আস্তে বলবো। আমার আর এখানে ইজাজের প্রচণ্ড মন খারাপ। বেসিক্যালি আপনাদের ভাইয়া হচ্ছে বাংলাদেশে যাচ্ছে। এই ব্লগটা হচ্ছে আরও 10 দিন আগের আর কি ব্লগ, অলমোস্ট 10 দিন আগের। আমি হচ্ছে এতদিন আসলে এতটাই আনস্টেবল ছিলাম যে এই ব্লগটা রেডি করার বা এই ব্লগটা আমি পাবলিশ করব এরকম আমি সিচুয়েশনে ছিলাম না। সো আপনারা তো সবসময় আমাদের হয়তো ভালো ব্লগগুলো দেখেন, হাসি খুশি ব্লগগুলো দেখেন, বাট আর আমাদের দিনগুলো বা সবার দিনই হচ্ছে হাসি খুশির পাশাপাশি অনেক দুঃখ নিয়েও আর কি অনেক মুহূর্ত থাকে। সেগুলো আমরা অনেক সময় আছে যে ধারণ করি না, বাট এই ব্লগটা আমার ধারণ করার অন্যতম রিজন সেটা হচ্ছে যেদিন আপনার ভাইয়া চলে যাচ্ছে সেই দিন আমাদের 18 বছরের বিবাহ বার্ষিকী আর কি। সো এই জন্যই আর কি আমি প্রচণ্ড মন খারাপ নিয়েও এই ছোটো ছোটো ক্লিপগুলো তো করেছিলাম যে সবসময় কেন আমার ভালো মুহূর্তেরই মানে ক্যাপচার থাকবে, খারাপ মুহূর্তেও ক্যাপচার একটু থাকুক, জীবনে যেন এইটুকু আর কি দেখতে পারি যে হ্যাঁ আমাদের লাইফেও হচ্ছে অনেক খারাপ সময় আসে বা অনেক মন খারাপের সময়ও আর কি আসে। আপনাদের ভাইয়ার বাংলাদেশে যাওয়াটা আসলে হুটহাট করেই হয়েছে। সো এটা খুব বেশি দিন আগে যে প্ল্যান করা সেরকম না, খুবই প্রয়োজনের জন্যই আর কি যেতে হয়েছে এবং হচ্ছে খুবই হুটহাট করে করতে হয়েছে। কিন্তু সে যে কেন টিকিটটা আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ডেতে মানে 4th মেতে কেটেছে, এটা আমার কাছে এখনও হচ্ছে মানে কি বলবো ঘোলাটে। হয়তো সে টিকিট পায় নাই এবং আমি ভেবেছিলাম যে ওর টিকিটটা হয়তো রাতের বেলা 4 তারিখে। তো আমার ধারণা ছিল যে রাতের বেলা, কিন্তু যখন আমি ওর কাছে শুনলাম যে ওর মানে ফ্লাইট হচ্ছে দুপুরবেলা, তখন আমার অসম্ভব মন খারাপ হয়ে যায় যে আমরা তো ওই দিন পুরো দিনটাও আর কি একসাথে কাটাতে পারবো না। সো আসলে ওইভাবে হয়তো চিন্তা করেনি বা কী চিন্তা করে কাটছে আমি জানি না। আসলে এটা এখনও আর কি আমার জন্য মানে আমার কাছে এটা পুরোটাই গ্রে যে সে কেন 4 তারিখে কাটলো। হয়তো ট্রানজেকশন পিরিয়ডের ঝামেলা হতে পারে, অন্য কোনো কিছু ঝামেলা হতে পারে। তো আমার মন খারাপের মাত্রা এতই বেশি ছিল যে আমি এগুলো ওকে জিজ্ঞাসা করি নাই যে আসলে কেন এরকম হয়েছে। বাট আমার অসম্ভব রকমের মন খারাপ ছিল, যেটা আসলে বলে আমি প্রকাশ করতে পারবো না আসলে যে কতটুকু মন খারাপ ছিল। তো একে তো সে 10 দিনের জন্য চলে যাচ্ছে, 2 নম্বর আমাদের অ্যানিভার্সারি ডেতে যাচ্ছে। সব কিছু মিলে আমি মানে মোটামুটি একদম আনস্টেবল অবস্থায় চলে গেছিলাম। তো আমরা সবাই মিলে এয়ারপোর্টে গিয়েছি, কিন্তু যাওয়ার পর দুঃখের বিষয় হলো তার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। তো ওকে হচ্ছে রাতের বেলা 10টার সময় ফ্লাইট দিয়েছে এমিরেটসের। ওর ফ্লাইট ছিল সৌদি, তারপর হচ্ছে ওরা আর কোনো ফ্লাইট দিতে পারছিল না, পর ওরা এমিরেটসের দিয়েছে। তো আমরা এখানে এখন লাঞ্চ করতে আসছি। তো সুমন অনেক কিছুই সে করতেছে আমার মন ভালো করার জন্য আর কি, কিন্তু আমার মন তো আসলে কোনোভাবেই ভালো হচ্ছে না। ইভেন আমি একটা ছবি ওর সাথে তুলতে পারতেছিলাম না, আমার সব কিছুতে এত কান্না পাচ্ছিল, মানে এমনি এমনি চোখ দিয়ে পানি পড়তেছিল। সে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আমার মুডটা আর কি অন করতে বা আমার মনটা ভালো করতে, কিন্তু আমার চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি মানে কি পরিমাণ তখন মানে মন খারাপ আর আনস্টেবল অবস্থায় ছিলাম। আসলে সত্যি কথা যে আমাদের বিয়ের 18টা বছর হয়ে গেছে, তারপরও এখনও সেই অনুভূতিগুলো মনে হয় এখনও সে রয়েই গেছে, সেই বাচ্চামা অনুভূতি বা আগের অনুভূতিগুলো। এবং আমার লাইফে বিয়ের পরে আমি কখনোই মানে যে সুমনকে ছাড়া ওইভাবে থাকিনি। বাবা মার বাড়িতেও হচ্ছে মেয়েরা যে থাকে এবং প্রেগনেন্সির সময় থাকে, এটা মোস্ট অফ দ্য মেয়েই আর কি করে।
যে প্রেগনেন্সির সময় বাবা মার কাছে যে থাকে, বাট আমি আমার লাইফে আমি আমার প্রেগনেন্সির সময় আমি আমার প্যারেন্টসের বাসায় থাকি নাই। আমার কাছে আমার নিজের সংসারে থাকতে আমার খুব ভালো লাগতো, এবং হচ্ছে আমি যে কোনো সিচুয়েশনে আমার সংসারেই আর কি আমি থাকছি, এবং সুমনকে ছাড়াও আমি আসলে ওইভাবে থাকি নাই, যার কারণে আমি ও বাসায় থাকবে না এই জিনিসটা আমার জন্য মেনে নেওয়া অনেক কঠিন এটা। আর তার মধ্যে হচ্ছে 10 দিন, তার ভেতরে আবার সে বাংলাদেশে যাচ্ছে, মানে কত দূরে সে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আর কি এটা মেনে নেওয়া আমার জন্য আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছিল আর কি। যেহেতু সেই অভ্যস্ততা নেই, যাদের অভ্যস্ততা থাকে তাদের কথা আলাদা, তারা পারে। হয়তো আমার কথাগুলো অনেকের কাছে ন্যাকামো মনে হইতে পারে, হ্যাঁ, কিন্তু এটাই সত্য যে হচ্ছে আমার মানে একা বাসায় থাকা বা সুমনকে ছাড়া থাকা আমার কাছে কোনো জায়গাকে আমার ঘর লাগে না। সো সব কিছু মিলেই আর কি মুহূর্তটা এত প্যাথেটিক ছিল। এদিকে ইজাজ অনেক কান্নাকাটি করতেছিল, ওর বাবাকে রেখে ও চলে আসতেছে। ও বোঝার পর থেকে এরকম দেখে নাই, ও অনেক মন খারাপ করছে ইজাজ, এবং অনেক কান্নাকাটি করছে, সে ট্রেনের মধ্যে কান্নাকাটি করছে। তারপরে আমরা বাসায় চলে আসলাম রাতের বেলা, আমরা ট্রেনে আসছি আর কি আমি বাচ্চাদের দুজনকে নিয়ে। তো বিদেশ বাড়িতে একদম হ্যাঁ একা একা আর কি 2 বাচ্চা নিয়ে থাকা, এটা তেমন বিগ কোনো ডিল না। তারপরও হচ্ছে এটা আমার জন্য অনেক বিগ ডিল, বিকজ আমার কাছে মনে হয় যে আমার হাজব্যান্ড ছাড়া আমার ফ্যামিলি না, আমার বাচ্চা হাজব্যান্ড এইটা মিলিয়ে আমার হচ্ছে পরিপূর্ণ একটা ফ্যামিলি। এই ব্লগটা হচ্ছে আমার 4 তারিখের, আর এখন হচ্ছে 13 তারিখে। এতদিন পরে হচ্ছে এই ব্লগ আমি মানে একটু রেডি করার মতো স্টেবল হয়েছি, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া এখন ব্যাক করবে ইনশাল্লাহ। মানে এখন একটু আমার মনটা একটু মানে ভালোর দিকে। আর এতদিন আমি প্রচণ্ড রকম আনস্টেবল একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, এটা আসলে বলে বোঝানো কাউকে সম্ভব না, এবং কেউ এটা আসলে বুঝবেও না। যার যার সিচুয়েশন সেই বুঝে, অন্য কোনো মানুষের পক্ষে আসলে এটা গেস করা আসলে সম্ভব না আর কি। সো বাসায় আসার পর ইজাজ আবার কান্নাকাটি করলো, এবং ঘরটা একদম খালি, বাসাকে আর তখন বাসা মনে হচ্ছিল না আর কি। এই ছিল আমার আজকের হচ্ছে দুঃখের ব্লগ বলতে পারেন। সো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।